বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা, কি করলেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব ইসরায়েলে পরবর্তী হামলার লক্ষ্যবস্তুর কথা জানালেন ইরানি কমান্ডার। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি। এরপর জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি, বলেছেন খামেনি। আরও জানিয়ে দিব জাতিসংঘ মহাসচিবের প্রতি পূর্ণ সমর্থন নিরাপত্তা পরিষদের। সর্বশেষ জানিয়ে দিব নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেমকে লক্ষ্য করেও ইসরায়েলের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা, কি করলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পরে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। শুক্রবার স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে শেজারিয়ায় নেতানিয়াহুর আবাসস্থল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় নেতানিয়াহু তার বাসভবনেই ছিলেন এবং নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছেন। অপারেশন আল আকসা স্টর্ম শুরু হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবাসস্থল শেজারিয়ায় এটি প্রথমবারের মতো অ্যালার্ম সাইরেন বাজানো হয়েছে। এদিকে উত্তর ইসরায়েলে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যার ফলে সেখানে সতর্ক সাইরেন শোনা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। টাইম অব ইসরায়েল বলছে নতুন এই সতর্ক সাইরেন লেবাননের পক্ষ থেকে নতুন রকেট হামলার ইঙ্গিত দেয়। ইসরায়েলে পরবর্তী হামলার লক্ষ্যবস্তুর কথা জানালেন ইরানি কমান্ডার। ইসরায়েল যদি ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েলের এনার্জি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে ইরান। শুক্রবার এক বার্তায় এমনটাই জানালেন ইরানের এক কমান্ডার। ইসলামী বিপ্লবী গার্ডসের উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি বলেন, ইরান যদি হামলার শিকার হয় তাহলে তারা ইসরায়েলের শক্তি এবং গ্যাস কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে। শুক্রবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা এনএনএন এ প্রকাশিত তথ্য অনুযায়ী ফাদাভি বলেছেন, দখলদাররা যদি এমন ভুল করে তাহলে আমরা তাদের সমস্ত শক্তির উৎস, স্থাপনা এবং সমস্ত রিফাইনারি ও গ্যাস ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করব। তার এই বক্তব্যে ইরানের পক্ষ থেকে একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যা হামলার ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া জানানো হবে বলে নির্দেশ করে। সূত্র মেহের নিউজ এজেন্সি। ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি। ইসরায়েলের হাইফা অঞ্চলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে কিরিয়ত উত্তর হাইফা শহর লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ওই বিবৃতিতে তারা জানায় নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও লেবাননের চলমান ইসরায়েলি হামলার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হাইফা, কায়সারিয়া, উত্তর গ্যালিলি এবং গ্যালিল ও নাহারিতে সতর্ক সাইরেন বাজতে শোনা গেছে। এছাড়াও কিরিয়াত শামোনা অঞ্চল লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়া তারা ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করেও হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দাবি এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার ইসরায়েল ও লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি, বলেছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দখলদার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই হামলা ইরানের ন্যায্য অধিকার। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে খুতবায় এসব কথা বলেন খামেনি। প্রায় 5 বছর পর এই খুতবা দিলেন খামেনি। আয়াতুল্লাহ খামেনি বলেন, তেহরানের জুমার নামাজে আমার ভাই, আমার প্রিয় মানুষ, আমার গর্ব, মুসলিম বিশ্বের প্রিয় মুখ, এই অঞ্চলের জাতিগুলোর কণ্ঠস্বর এবং লেবাননের উজ্জ্বল রত্ন হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোকে প্রয়োজনীয় বলে মনে করছি। হাসান নাসরুল্লাহ সম্পর্কে তিনি আরো বলেন, আমাদের মাঝে সাইয়েদ হাসান নাসরুল্লাহর শরীরী উপস্থিতি না থাকলেও তার পথ ও বক্তব্য আমাদের সাথে থাকবে। তিনি ছিলেন অত্যাচারী দানবদের বিরুদ্ধে প্রতিরোধের ঝান্ডা। তিনি ছিলেন
নির্যাতিত মানুষদের সাহসী কণ্ঠ ও সমর্থক। হাসান নাসরুল্লাহ সত্যসন্ধানী ও সত্যপথের সংগ্রামীদের উৎসাহ ও সাহসের উৎস ছিলেন। তার জনপ্রিয়তা ও প্রভাবের পরিধি লেবানন, ইরান ও আরব দেশগুলোর গণ্ডিকে ছাড়িয়ে গিয়েছিল। এই মহান ব্যক্তির মৃত্যু তার প্রভাবকে আরও বাড়িয়ে দেবে। জাতিসংঘ মহাসচিবের প্রতি পূর্ণ সমর্থন নিরাপত্তা পরিষদের। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ওপর ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর নিরাপত্তা পরিষদ তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সমর্থন জানানো হয়। 15 সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব বা জাতিসংঘের সঙ্গে সম্পর্ক না রাখা কোনোভাবেই ইতিবাচক ফলাফল বয়ে আনবে না। বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ ধরনের বিবৃতির জন্য সদস্যদের সর্বসম্মতিতে সম্মতি প্রয়োজন। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সুনির্দিষ্টভাবে নিন্দা করতে ব্যর্থতার অভিযোগে বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করে ইসরায়েল। সেই সাথে তার উপর ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করে দেশটি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাজ্জের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, যিনি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারেন না, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন। নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেমকে লক্ষ্য করেও ইসরায়েলে হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহকে বিমান হামলায় হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শোনা যাচ্ছে, নাসরুল্লাহর শূন্যস্থান পূরণ করেছেন তারই ঘনিষ্ঠ সহচর হাশেম সাফিউদ্দিন। এই খবর ছড়িয়ে পড়ার পর হাশেমকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। যদিও এখনও ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিকভাবে সাফিউদ্দিনকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেনি। আবার হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে। তবে হামলায় হাশেম সাফিউদ্দিন নিহত বা আহত হয়েছেন কিনা সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি। হাশেম সাফিউদ্দিন হাসান নাসরুল্লাহর আত্মীয় হন। হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতা সাফিউদ্দিন সংগঠনের প্রধানের দায়িত্ব পেতে পারেন। তিনি বর্তমানে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান। হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে আলোচনায় আছেন সংগঠনটির উপপ্রধান নাইম কাশেমও। লেবাননের টায়ার শহরের কাছে দেরকানুন এন নাহার গ্রামে 1964 সালে জন্মগ্রহণ করেন সাফিউদ্দিন। হাসান নাসরুল্লাহর সঙ্গে ইরাকের নাজাফ ও ইরাকের কম শহরে শিয়াদের প্রধান দুটি শিক্ষা কেন্দ্রে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেছেন তিনি।